হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম ডিম সিদ্ধ আর আলু সেদ্ধ নিয়ে। আপনাদের কেমন লাগলো জানাবেন। আমি ডিম সিদ্ধ, আলু ভর্তা, ডিম ভর্তা কিন্তু খুবই পছন্দ করি, তাই সেদ্ধটাই আগে আপনাদের দেখালাম। আর এখানে মাছটা ভেজে নিচ্ছি। মাছটা ভাজার পরে মাছটাকে ভুনা করে ফেলবো। আজকে গরুর মাংস আসলে এই কোরবানিদের পরে খাইতে খাইতে একদম ভক্তি উঠে গেছে। ভক্তি কি, ভক্তির উপরে ভক্তি। তার জন্য আজকে ভাবলাম যে মাছ আর ভর্তাটাই থাক না। আর ডিম ভর্তা আমার স্পেশাল বাচ্চার জন্য ডিম ভর্তাটা খুব পছন্দ করে, আব্বুও খুব পছন্দ করে। তো এই দুইটা হচ্ছে এই জন্যই করা। আর মাছটা ভুনা করতে হবে, মাছটা খাবে। আমি মাছটা আসলে অত আইড় মাছটা অত পছন্দ করি না। তো মাছটা ভুনা করব বেশি করে পেঁয়াজ দিয়ে, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আর একটু পেজের কথা না বললেই না, পেজে যখন যে ট্রেন্ড আসে সেই ট্রেন্ডে নাকি ভিডিও দিতে হয়। তো এখনকার ট্রেন্ড হচ্ছে কোকিল ডাকে কুকুকু। কোকিল ডাকে কুকুকু, ভাই সেই কণ্ঠে আমি হয়তো বা বলতে পারি নাই, কিন্তু এই ট্রেন্ডটা যে চলতে চলতে মাথাটাই নষ্ট বানায় ফেললো। এই ভিডিও দেখতে 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 মাথাটাই আমার নষ্ট হয়েছে। খালি কোকিল ডাকে কুকুকু এই গানেই সবাই নাচতেছে। কেন যে এত পাগল হয়ে গেল গানে তা বুঝলাম না, কিন্তু গানের কারণে মানে নাচ মনে হয় এখন গান ছাড়লেই এই নাচ মানে একটা নাচ ভাইরাল পুরাই। যাই হোক, এই ট্রেন্ড তো আর ইউজ করে নাচতে পারি নাই। যাই হোক, তাই আপনাদের সাথে হচ্ছে ঘরটর পরিষ্কার করে ফেললাম, সেই মুহূর্তটা একটু শেয়ার করলাম। আর পেজে যখনই কাজ করবেন একটু ধৈর্য সহকারে কাজ করে, মানুষের ভিডিও দেখে, আসলে প্রচুর ভিডিও দেখে আপনাকে সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্টস করতে হবে। এক কথাই এই ট্রেন্ড চলতেছে, আর এটাই সত্য কথা। আর সত্য কথাটা অবশ্যই বাস্তবায়ন করবেন, তখন আপনার পেজটা আরও বেশি ডেভেলপ হবে। আরেকটা কাজ করবেন, যখনই কমেন্টস করবেন দয়া করে নিচে @_ দিয়ে মেনশন করে আপনার যে নামটা, আইডির নামটা, সেটা দিয়ে দিবেন আইডিটা। তাহলেও ইজিলি যে কোনো কেউ ঢুকে আপনাকে রিকগনাইজ করতে পারবে। তো এই তো আমি বেশি করে পেঁয়াজ দিয়ে যে ভুনা করছি সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। ভুনাটা আমি কী করে করি, অনেকে আদা রসুন ইউজ করে মাছে, মাছে আদা রসুন ইউজ করলে মাছের তো কোনো স্বাদই থাকে না আমার মতে। তো যারাই আদা রসুন দিয়ে রান্না করেন জানি না কেমন খেতে, আমি কখনো রান্না করিনি। তো এটা শুধু আমি ধনিয়া গুঁড়ো, জিরাও আসলে দেওয়া হয় না। ডিম ছাড়া আমি জিরা ইউজ করি না। আর ধনিয়া গুঁড়ো আর হচ্ছে হলুদ মরিচের গুঁড়া দিয়ে রান্না করেছি। একটু কাঁচামরিচ ইউজ করেছি, কাঁচামরিচটা না হলে হালকা যে ঝালটা, ঝাল ঝাল যে সেটাও স্মেলটাও আসে না। তাই এটা দিয়ে পেঁয়াজটাকে আসলে একটু ভাজা ভাজাই করে নিতে হবে, নয়তো মাছের মধ্যে বা ওই পেঁয়াজের মধ্যে টেস্টটা আসবে না ওইরকম। তো আমি এভাবেই ভুনাটা করি। আপনাদের কারো ভালো লাগলে অবশ্যই এভাবে দেখে ভুনাটা করবেন, ভালো লাগবে। আর ওই দিকে কাজটা সব শেষ করে ফেলছি, আজকে তেমন একটা কাজ নেই। আপনাদের সাথেই বসবো আজকে সারাদিন, কমেন্টস আর ভিডিও দেখবো, যেটা করলে নাকি আমার পেজ ডেভেলপ হবে। আর আরেকটা কথা বলি যে এখন সুন্দর সুন্দর কথা ইউজ করতেছে, এটাই আপনারা করবেন। কমেন্টসও এটা বলবেন, যত সুন্দর করে কমেন্টস করবেন, ডিরেক্ট কোনো কিছু বললেন না, নিজের পেজের ক্ষতি করেন না। আর সবচেয়ে সুন্দর কথা হচ্ছে ফুলে ফুলে ভরিয়ে দেয়, এই কথাটা এখন নতুন ট্রেন্ড চলতেছে, এটা খুব সুন্দর একটা কথা, আমার জামাইয়ের কথা। আর আমার জামাই আরেকটা জিনিস, যদি কমেন্টস কেউ করে সুন্দর করে, তাহলে সে দৌড়ে আসে বলে দেখো দেখো কত সুন্দর করে আমাকে কমেন্টস। তো কে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।